দূর গ্রামের কিনারায় ছিল একটি ছোট্ট গরিব পরিবার। মা আর তার একমাত্র ছেলে অর্ণব। শান্ত, ভদ্র, চুপচাপ স্বভাবেরই ছেলেটিকে গ্রামবাসীরা সবাই চিনত, কিন্তু কেউ খুব একটা পাত্তা দিত না। একদিন গ্রামের বাজারে এক ধনী ব্যবসায়ীর ঘরে সিন্দুক ভেঙে কিছু টাকা চুরি যায়। কোনো প্রমাণ ছাড়াই সন্দেহ পড়ল অর্ণবের ওপর। গরিবের ছেলে নিশ্চয়ই ওই করেছে, এমনটাই ভাবল সবাই। অর্ণব কেঁদে কেঁদে বলল, আমি চোর নই, আমি কিছু করিনি। কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যাওয়া কয়েকজন মানুষ তার কথা শুনল না। তারা ধরে নিয়ে বাজারের মাঝখানে তাকে মারধর শুরু করল। কেউ তাকে রক্ষা করতে এগিয়ে এলো না। অপবাদ আর অমানুষিক অত্যাচারের মাঝে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল অর্ণবের দেহ। শেষ মুহূর্তে তার মুখে ছিল শুধু এক ফোঁটা কান্না আর একটি মাত্র কথা, মা, আমি নির্দোষ। ওই রাতেই অর্ণব মারা গেল। কিন্তু সেদিনের পর থেকে পুরো গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা। যারা তাকে মারধরে অংশ নিয়েছিল তাদের ঘর প্রথমে ঠান্ডা হয়ে যেত, যেন বরফের হাওয়া বইছে। এরপর রাতে হঠাৎ দরজা খুলে যেত, ছায়ার মতো কারো পায়ের শব্দ শোনা যেত। আর ভোর হলে দেখা যেত ঘরের দেয়ালে টানা টানা আঙুলের দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। প্রথম ব্যক্তি মারা গেল 7 দিনের মাথায়। সে নিজের ঘরে শ্বাসরুদ্ধ অবস্থায় পাওয়া গেল। দ্বিতীয় জন নদীর ধারে গিয়েছিল, তার নিথর দেহ পাওয়া গেল পানির ওপরে ভেসে, চোখ দুটো বিস্ফোরিত, মুখে আতঙ্কের ছাপ। সবাই বুঝে গেল অর্ণবের আত্মা ফিরে এসেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিশোধের শীতল হাওয়া ছড়িয়ে পড়ল গ্রামে। প্রত্যেক দোষীর মৃত্যু রহস্যময়, ভয়ানক ও অদৃশ্য শক্তির মতো ঘটতে লাগল। শেষমেশ গ্রামবাসীরা বুঝল, অন্যায়ের শাস্তি শুধু মানুষের আদালতে নয়, মৃত্যু আত্মাও চাইলে বিচার করে নিতে পারে। অর্ণবের আত্মা নীরবে ভয়ঙ্কর শান্তিতে প্রতিশোধ সম্পন্ন করল। আর সেই গ্রামের লোকেরা আজও বলে, অপবাদে মরলে আত্মা ন্যায় চাইতেই ফিরে আসে।